আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে মিডিকেশন অর্ডার ব্লক। সো মিডিকেশন অর্ডার ব্লক জিনিসটা কি আমি আগে আপনাকে একটু সিম্পলি বোঝানোর ট্রাই করি। দেখেন, মার্কেটে যখন একটা অর্ডার ব্লক হয়, ধরেন মার্কেট এমনি আপ ট্রেন্ডে চলতেছে, মার্কেট কন্টিনিউয়াসলি ও ট্রেন্ড ফলো করতেছে, কিংবা ধরেন মার্কেট সাইড বেস, ডাজেন্ট ম্যাটার, বাট মার্কেটে ধরেন একটা অর্ডার ব্লক হয়েছে এইখানে। ওকে, সো এই অর্ডার ব্লকে আমরা ট্রেড নিব কেমনে? যদি মার্কেট এই অর্ডার ব্লকের মধ্যে আসে, আমরা এখান থেকে টিপিক্যালি যেটা করি, আমরা এখান থেকে বাইং করব, রাইট? বাট আমরা যদি দেখি যে মার্কেটে এই অর্ডার ব্লকের মধ্যে ঢোকার পরে মার্কেট একটু উপরে যায়, দেন মার্কেটটা এই অর্ডার ব্লকটারে রেসপেক্ট দিছে, রেসপেক্ট নাও দিতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট অর্ডার ব্লকটা যদি ব্রেক করে দেয়, এইটা হবে আমাদের মিডিকেশন অর্ডার ব্লক। সিম্পল কথা ভাই, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের মতো, বুঝতে পারছেন? যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করেন তারা এইটারে চিনান হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এসএনআর লেভেল হিসেবে, যে মার্কেট এইখান থেকে ব্রেক করবে, করে এই যে মিডিকেশন অর্ডার ব্লক, এই যে অর্ডার ব্লকটা ছিল, এইটা যখন মিডিকেট করছে নিচের দিকে, মানে ব্রেক করে দিছে, এইটা থেকে মার্কেট আবার ডাউনে কন্টিনিউ করবে। এইখানে মার্কেট রিটেস্ট করবে, রিটেস্ট করে মার্কেট আবার ডাউনে কন্টিনিউ করবে। সো আই থিঙ্ক আমি আপনাদের সিম্পলি বুঝাতে পারছি যে মিডিকেশন অর্ডার ব্লক জিনিসটা কি। আমি যদি আরও একটা মডিউল আপনাদের দেখাই তাহলে বুঝতে অনেক বেশি সুবিধা হবে। সো ধরেন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে আছে, মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে শিফট হচ্ছে, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি মার্কেটের লাস্ট অর্ডার ব্লক হচ্ছে এইখানে। ওকে, সো এইটা ধরেন হচ্ছে মার্কেটের লাস্ট একটা অর্ডার ব্লক। সো এই অর্ডার ব্লক থেকে আমরা বেসিক্যালি করব কি, যে মার্কেটে এইখানে যদি আসে, আমরা এখান থেকে এন্ট্রি নিব, এতটুকু আমাদের এসএল, আর টিপি আমাদের এই হাই পর্যন্ত, রাইট? সো ধরতেছি যে মার্কেট এইখান থেকে আসছে, নিচে আসার পরে অর্ডার ব্লকে ট্যাপ করছে, ট্যাপ করার পরে মার্কেট কিন্তু উপরে যাওয়ার কথা, রাইট? উপরে যাওয়ার কথা এই পর্যন্ত, বাট আমি দেখতেছি মার্কেট একটু উপরে যায়, মার্কেট এই অর্ডার ব্লকটারে ব্রেক করে দিছে। যখন ব্রেক করে দিছে তখন এইটা হবে আমার জন্য অ্যাজ এ মিডিকেশন অর্ডার ব্লক। সো আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে সেলিং করব। তখন আমাদের এন্ট্রি থাকবে হচ্ছে মিডিকেশন ব্লকের এইখানে, আমাদের এসএল থাকবে অল্প একটু, অ্যান্ড টিপি থাকবে এই যে লাস্ট লো এই পর্যন্ত। এইটা তখন অ্যাজ এ মিডিকেশন ব্লক হিসেবে আমাদের কাজ করবে। সো আই থিঙ্ক আমি আপনাদের একদম বাংলা ভাষায় সহজে বোঝাতে পারছি যে মিডিকেশন ব্লকটা অ্যাকচুয়ালি মার্কেটে কেমনে কাজ করে। সো আমি আপনাদের লাইভ মার্কেটে 2-3টা এক্সাম্পল দিব, অ্যান্ড এক্সাম্পল দিলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। অলরাইট, সো এইটা হচ্ছে ইউএসডি সিএডি মার্কেটের একটা চার্ট। সো এই চার্টে বেসিক্যালি আমরা প্রত্যেকটা মিডিকেশন অর্ডার ব্লক মার্ক করব, বাট মিডিকেশন অর্ডার ব্লক অনেকেই বুঝবে না। কারণ কি, দেখেন, আপনি যদি অর্ডার ব্লক না বুঝেন তাহলে কিন্তু আপনি মিডিকেশন অর্ডার ব্লকটা বুঝতে পারবেন না। অর্ডার ব্লক নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভাই, ভিডিওটা দেখলে মার্কেটের প্রত্যেকটা মুভ আপনি ধরতে পারবেন, এভরি সিঙ্গেল মুভ আপনি ধরতে পারবেন মার্কেটে, যে মার্কেট কোন দিকে যাবে আপনি আগে থেকেই বুঝতে পারবেন। সো আই থিঙ্ক আপনি অর্ডার ব্লকের ভিডিওটা দেখলে আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে। ওকে, সো ফার্স্টে আমি এখানে মিডিকেশন অর্ডার ব্লক যদি দেখি, এইখানে ধরেন এইটা হচ্ছে মার্কেটের অর্ডার ব্লক, এইটা কিন্তু মার্কেটের একটা ভ্যালিড অর্ডার ব্লক। ওকে, একদম ভ্যালিড অর্ডার ব্লক। আমরা কিন্তু এখান থেকে সেলিং করতাম, বাট মার্কেট অর্ডার ব্লকে আসার পরে দেখতেছি মার্কেট এইটারে ব্রেকআউট করে দিছে উপরের দিকে, মানে ব্রেক করে দিছে। যেহেতু ব্রেক করে দিছে, এটা কি আমাদের মিডিকেশন অর্ডার ব্লক। সো মিডিকেশন অর্ডার ব্লক থেকে আগে আমরা এখান থেকে সেলিং করার কথা ছিল, এটা একটা সেলিং অর্ডার ব্লক। যেহেতু এইটা মার্কেট ব্রেক করে দিছে, এইটা হচ্ছে মিডিকেশন অর্ডার ব্লক। এখান থেকে আমরা কি করব, বাইং করব। দেখেন তো মিলে কিনা ভাই, আমি আপনাদের যা শিখাইছি। সো এই হচ্ছে আমাদের মিডিকেশন অর্ডার ব্লক। ওকে, সো আই থিঙ্ক আমি আপনাদের বোঝাতে পারছি মিডিকেশন অর্ডার ব্লক মার্কেটে কেমনে কাজ করে। ওকে, আরও এক্সাম্পল আছে ভাই, একটা এক্সাম্পল দিলে তো আপনারা বুঝবেন না, আরও এক্সাম্পল দেওয়া লাগবে। এইটা হচ্ছে মার্কেটের ভ্যালিড একটা সেলিং অর্ডার ব্লক। এই যে এটা হচ্ছে একটা ভ্যালিড সেলিং অর্ডার ব্লক। মার্কেট অর্ডার ব্লক ব্রেক করে দিছে, এখান থেকে আমাদের এন্ট্রি, এতটুকু আমাদের স্টপ লস, অ্যান্ড আমাদের টিপি 1:2 অথবা 1:3 পর্যন্ত। আমরা যে যেমন রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে ট্রেড করি, সেখানে কিন্তু ইজিলি আমাদের 1:2 কিন্তু ইজিলি অ্যাচিভ হয়ে গেছে। অলরাইট, আমরা যদি আরও এই পাশে যাই, ধরেন এইটা হচ্ছে মার্কেটের একটা অর্ডার ব্লক। এটা কিন্তু মার্কেটের অর্ডার ব্লক না, কারণ এটা ইনসাইড বার ক্যান্ডেলের মধ্যে পড়ে। ইনসাইড বার ক্যান্ডেল নিয়ে আমার ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। সো এটা আমি জাস্ট মিডিকেশন অর্ডার ব্লক বোঝানোর জন্য জাস্ট ধরলাম যে এটা মার্কেটের অর্ডার ব্লক, বাট এটা কিন্তু মার্কেটের ভ্যালিড অর্ডার ব্লক না ভাই, বুঝতে পারছেন? ভ্যালিড অর্ডার ব্লক হলে মার্কেট এখান থেকে পাম্প করতো, বাট মার্কেট কিন্তু এখান থেকে পুরোপুরি ডাউনে চলে আসছে। সো আমি এটা ধরলাম যে মার্কেটে এটা অর্ডার ব্লক। আমরা এখান থেকে যেহেতু মার্কেট ব্রেক করে দিছে, এখান থেকে হচ্ছে আমাদের এন্ট্রি, স্টপ লস আমাদের এতটুকু, আর টিপি হচ্ছে আমাদের 1:2 অথবা 1:3। সো এখানে কিন্তু আমাদের 1:1.68 মাত্র অ্যাচিভ হয়েছে। সো এটা মার্কেটের ভ্যালিড অর্ডার ব্লক হলে মার্কেট আরও উপরে যাইতো, বুঝতে পারছেন? সো আই থিঙ্ক আমি আপনাদের বোঝাতে পারছি যে মিডিকেশন অর্ডার ব্লক কেমনে কাজ করে। আমি অন্য একটা চার্টে যাব, যে কোনো একটা চার্ট গিয়ে আমি আপনাদের বোঝাবো যে মিডিকেশন অর্ডার ব্লক মার্কেটে কেমনে কাজ করে। সো এইটা হচ্ছে আমাদের বিটকয়েনের একটা মার্কেট। সো বিটকয়েন মার্কেটে আমি দেখতেছি
এইটা হচ্ছে মার্কেটের একটা ভ্যালিড অর্ডার ব্লক। সো এটা ক্যান মার্কেটের ভ্যালিড অর্ডার ব্লক, কারণ এটা হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেলের মধ্যে পড়ে। সো যেহেতু এইখানে আমি দেখতেছি যে মার্কেটে এই ক্যান্ডেলে কিন্তু এই অর্ডার ব্লকটা ব্রেক করে দিছে, এই যে হোয়াইট কালারের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু মার্কেট এই অর্ডার ব্লকটারে উপরের দিকে ব্রেক করে দিছে। তাহলে আমরা কি করব, এইটা ছিল কি, এটা ছিল একটা সেলিং অর্ডার ব্লক। সো আমরা এইখান থেকে বাইং করব। কেন বাইং করব? কারণ এটা হচ্ছে আমাদের একটা মিডিকেশন অর্ডার ব্লক। সো এই যে মার্কেট এইখান থেকে একটু রিটেস্ট করতে নামছে এই যে ব্ল্যাক কালারের ক্যান্ডেলে, দেন মার্কেট কিন্তু পাম্প করছে 1:2 কিন্তু ইজিলি এইখান থেকে আমরা অ্যাচিভ করতে পারছি, বুঝতে পারছেন? সো আপনারা যদি দেখেন এখান থেকে ইজিলি কিন্তু আমাদের 1:2 হয়ে গেছে। সো আই থিঙ্ক আপনাদের বোঝাতে পারছি ভাই যে মিডিকেশন অর্ডার ব্লক মার্কেটে কেমনে কাজ করে, বুঝতে পারছেন? সো আশা করি মিডিকেশন অর্ডার ব্লক নিয়ে কোনো কনফিউশন নাই। কনফিউশন থাকলে আমাকে কমেন্টে জানাইতে পারেন। আর ভিডিও শেষ করার আগে কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান অথবা ট্রেডিং নিয়ে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। এইখানে আপনি আমার সাথে ডিরেক্ট কল দিয়ে কথা বলতে পারবেন। জাস্ট আমাকে ইনবক্সে লিখবেন যে ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। যে কোনো ধরনের প্রবলেম ট্রেডিং রিলেটেড আমার সাথে শেয়ার করতে পারবেন। এটা হচ্ছে আমার কোর্স। কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কমিউনিটি। এই কমিউনিটিতে আপনারা সবাই একসাথে বসে ডিসকাশন করে একটা মার্কেটে ট্রেড নিতে পারবেন। সো একা একটা মার্কেটে ট্রেড নেওয়া আর 10 জন মিলে একটা মার্কেটে ট্রেড নেওয়া বিষয়টা একটু ডিফারেন্ট, বুঝতে পারছেন? আর কেউ যদি অর্ডার ব্লক নিয়ে ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা কেউ যদি ইনসাইড বার ক্যান্ডেল নিয়ে ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।